হ্যালো এভরিওয়ান, আজকে সন্ধ্যেবেলায় যাচ্ছি রবীন্দ্র ভবনে, চন্দননগর রবীন্দ্র ভবনে খুব ভালো প্রোগ্রাম আছে। তো তোমাদের বলেই দিলাম, অন্যবার বলি চলো কোথায় যাই দেখি। আজকে রবীন্দ্র ভবনে যাচ্ছি প্রোগ্রাম দেখতে, সাথে থাকো তোমরা, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, সকালবেলা থেকে কটকটে রোদ বেরিয়েছে। বৃষ্টি হলে বলছি বৃষ্টি হচ্ছে, আর রোদ বেরোলে প্রবলেম হচ্ছে। তো কি করা যাবে, চলো। আরেকজন বন্ধুরও আসার কথা আছে ওখানে, তো ওখানে গিয়েই আমাদের সাথে দেখা হবে। আমাদের মানে আমি আর ছেলে যাচ্ছি এখন বাড়ি থেকে, তো চলো। তো বাড়ি থেকে এখন আমরা বেরোচ্ছি, প্রায় 5:45 বাজে। প্রোগ্রাম কিন্তু শুরু হওয়ার কথা ছিল 6টা থেকে, তো আমরা অলরেডি কিছু মিস করে গেছি। তো জলদি করে এখন যাই, গিয়ে দেখি কার প্রোগ্রাম চলছে আর কোন কোন শিল্পী আছে, কারা গান গাইছেন ওখানে, তোমাদেরকে সেটা সবই ডিটেলসে জানাবো। তো আমরা এখন স্ট্যান্ডে পৌঁছে গেছি আর রবীন্দ্র ভবনের কাছেও চলে এসেছি। দেখো, রবীন্দ্র ভবনটা না দিনের বেলায় একরকমের লাগে দেখতে, তখন তো লাইট জ্বলে না, আর সন্ধেবেলায় এলে কিন্তু অপূর্ব লাগে দেখতে। লাইট জ্বলে, প্লাস ফাউন্টেনটা আছে সেটা দেখতে পাই, খুব সুন্দর। তো এমনিতেই তো অডিটোরিয়ামগুলো খুবই সুন্দর করে সাজানো থাকে, তো চন্দননগরের যে অডিটোরিয়াম এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। তো প্রোগ্রাম তো চলছে ভেতরে, আমরা বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম খানিক্ষণ, কিন্তু আর অপেক্ষা না করে ভেতরে চলে গেলাম। তো বন্ধুকে ফোন করে দিলাম, ও এলে আমাদেরকে কল করে নেবে। ভেতরে ঢুকেই রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর মূর্তির সাথে দেখা হলো, আর অডিটোরিয়াম থেকে ভেতর থেকে কিন্তু গানের আওয়াজ ভেসে আসছে। মঞ্চে তখন গান গাইছেন চন্দ্রিকা ভট্টাচার্য, আর অডিটোরিয়াম পুরো ফুল, একটাও বসার সিট নেই, দেখি কখন বসে। ছোট্ট একটা স্ক্রিনশট আমি দিয়ে দিলাম যে কোন কোন শিল্পীরা আজকে প্রেজেন্ট ছিলেন, তোমরা একটু দেখে নিও। আমি অনেক শিল্পীদেরই কিন্তু নাম জানি না বা চিনি না, তো তোমরা আমাকে কমেন্টে জানিও কোন শিল্পী এখন গান গাইছেন। তো যাদেরকে মিস করেছি তাদেরকে তো আমি জানি না, এখন যাদেরকে দেখলাম দুজনকে, চন্দ্রিকা ভট্টাচার্য আর এখন যিনি গান গাইছেন। তো এখন কিন্তু আমরা গান শুনতে শুনতে এনার বসার জায়গাও পেয়েছি, আর এখন মঞ্চে এলেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়। শিল্পীদেরকে একে একে নমস্কার করে ইনিও গান শুরু করলেন। আর দেখো, বন্ধু কিন্তু চলে এসেছে অলরেডি, আমার সঙ্গে জয়েনও করেছে, পেছনের সিটে বসার জায়গাও পেয়েছি। অডিটোরিয়াম পুরো ফুল, জমজমাট অডিটোরিয়াম। এখন মঞ্চে গাইছেন গৌতম ঘোষ। আমি বিশেষ কিছু না জানলেও বিখ্যাত শিল্পীর যে গান আমরা বসে শুনছি, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর এই যে গৌতম ঘোষ মহাশয় গান গাইছেন, এনার গান শুনে দর্শক শ্রোতা পুরো মুগ্ধ। একটার পর একটা গান গাওয়ার অনুরোধ আসছে, আর আমরাও এনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গান উপহার পাচ্ছি। তো বেশ অনেক দিন পর এরকম একটা প্রোগ্রাম দেখার সুযোগ পেলাম। আর এখন দেখো মঞ্চে এসেছেন ইমন চক্রবর্তী। হ্যাঁ, এখনকার জেনারেশনরা ইমনকে খুব ভালোবাসে, খুব ভালো করে চেনে, আর খুবই প্রিয়। তো চলো, এনার গান আমরা একটু মন দিয়ে শুনি। ইনি আমাদেরকে অনেক উৎসাহ দিলেন মঞ্চে এসে, আর অনেক কিছু ভালো ভালো কথাও বললেন, ভালো ভালো শিল্পীদের কথা বললেন, যে আমরা এইসব যে স্টেজ প্রোগ্রামগুলো করার মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়াতে পারছি এবং লেজেন্ডদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারছি। এবং কথাটা একদম সত্যি, আমারও খুব ভালো কাটলো আজকের এই সন্ধ্যেটা। তো একের পর এক সব বিখ্যাত খুবই প্রিয় সিঙ্গারদের গান আমরা শুনলাম বসে বসে। আর এখন মঞ্চে এসেছেন আমাদের সবার প্রিয় অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজি চট্টোপাধ্যায়। এসেই চন্দননগরের অনেক প্রশংসা করলেন এবং তারপর গান শুরু করলেন। বহুদিন পর এরমভাবে বসে শান্তি মনে অনেক সুন্দর একটা অনুষ্ঠান দেখার সুযোগ হলো।
খুব ভালো লাগলো মন থেকে, খুব সুন্দর সন্ধ্যেটাও কাটলো। জয় চন্দননগরে, জয় চন্দননগরে, জয় চন্দননগরে, অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। শেষ পার্ট এটা, এবার অডিটোরিয়াম খালি হবে, সবাই বেরোচ্ছে এখন। শুভরাত্রি সবাইকে শিল্পীরা বলে দিয়েছেন। চলো আমরাও এবার অডিটোরিয়াম থেকে বেরোই। এখনই কিন্তু বাড়ি যাব না, স্ট্যান্ডে খানিকক্ষণ ঘুরবো। বন্ধু যেহেতু প্রথমে আসার সময়টাতে ছিল না, তো শেষে এখন বন্ধুর সঙ্গে কিছু সেলফি তুলবো, ভিডিও করব, তারপরে কিছু খাবো, তারপরে বাড়ি যাব। বন্ধুর সাথে মেমোরেবল করে রাখার জন্য এগুলো তো করতেই হবে। তো আমরা এখন বেরোলাম আস্তে আস্তে অডিটোরিয়াম থেকে। অডিটোরিয়ামটা খুব সুন্দর দেখতে, আর অডিটোরিয়ামে ঢোকার মুখে এই চমৎকার বেগমফুলিয়া ফুলের গাছটা পিঙ্ক কালারের ফুলে ফুলে ভরা, অপূর্ব লাগছে দেখতে। এমনিতেই নেচার আর গাছপালা আমার খুব প্রিয়। তো চলো, শিল্পীরাও একে একে বেরোচ্ছেন, আর দেখা হলো আমার সাথে অরুন্ধতী হোম চৌধুরী আর শিবাজি চট্টোপাধ্যায়ের সঙ্গে। তো একটু ওনাদের সঙ্গেও কথা বলে নিলাম, কারণ আরও সবাই ছিল, যারা শ্রোতারা দর্শকরা তারাও সবাই কথা বলছিল। চলে এসেছি স্ট্যান্ডে এসে এই যে আমাদের ভিডিও ফটোশ্যুট একটুখানি হয়ে গেল। তারপর তো পেয়েছে খুব খিদে, তাই চলে এসেছি ফুচকা খেতে। আচার ফুচকা চলে এসেছে হাতে, ইয়াম্মি টেস্টি আচার ফুচকা খেতে খেতে অনেক গল্প করলাম বন্ধুর সঙ্গে। তারপর আচার ফুচকা শেষ করে চলে এসেছি আইসক্রিম খেতে। আর আমাদের দুই বন্ধুর, এই যে দুই ছেলে, আমার ছেলে আর আমার বন্ধুর ছেলে সায়ন, তো আইসক্রিম খাওয়াও কমপ্লিট করে আমরা আরেকবার চোখ বুলে নিলাম স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ডটা খুব ভালো লাগে, খুব মিস করি না এলে অনেক দিন। তো চলো, এবার বাড়ি ফেরার পথে বন্ধুও চলে গেছে ছেলের সাথে। আর এই যে আমরা দুজনে আইসক্রিম খেতে খেতে এখন বাড়িতে পৌঁছেও গেলাম। 10:30 বাজতে যাচ্ছে, আমরা এখন ফিরলাম, তখন বেরিয়েছিলাম। তো চলো, গুড নাইট, টাটা, দেখা হবে আবার পরে। সবাই ভালো থেকো, বাই। কেমন লাগলো আমার আজকের এই সন্ধ্যেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আবার পরে, ভালো থেকো, টাটা।